এই দুইটার কথার অর্থ হলো এই যে জঙ্গি তৎপরতা নেই, যেটা শেখ হাসিনা ফোকাস করেছে আগে, যে দেশের জঙ্গি সংগঠন এবং তৎপরতা আছে এবং সেই কারণে তার ক্ষমতায় থাকা দরকার। সালাউদ্দিন আহমেদ ওই অংশটা সরাসরি স্বীকার না করলেও যেটা বলছেন যে চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে, এটা এটা কিন্তু ভয়ঙ্কর। এটার সাথেই কিন্তু ওই যে জঙ্গি সংগঠনের যে তৎপরতা, তাদের একটা লিঙ্ক আছে, কারণ দুইটার সাথে একটার সাথে একটা সম্পর্কযুক্ত। কয়েকদিন ধরে দেখেছেন যে সমস্ত বিমানবন্দরের সতর্কতা জারি হয়েছে। কেন? যে দুই সামরিক সদস্য তারা জঙ্গি তৎপরতা করছে এবং তারা মানে উড়িয়ে দিতে পারে, নাশকতা করতে পারে এমন একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে সার্কুলার দিয়ে সতর্ক করা হয়েছে এবং বিশেষ করে হযরত শাহজালাল বিমানবন্দরে উচ্চ সতর্কতার মধ্যে আনা হয়েছে এই হুমকির প্রেক্ষিতে বা তাদের যেই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক প্রকাশিত হওয়ার কারণে। তো তারপরই সালাউদ্দিন আহমেদ বলছেন যে জঙ্গি তৎপরতা নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে। তার মানে চরমপন্থী সংগঠনের অস্তিত্ব থাকা মানেই কিন্তু বিপজ্জনক, এবং তার কিছু নমুনা ভয়ঙ্করভাবে আমরা দেখেছি যে 18 মাসে ইউনূসের সময় ছিল এদের একদম স্বর্ণযুগ, এবং যা খুশি তারা তৌহিদি জনতার ব্যানারে বা অন্যান্য নানা ব্যানারে কিন্তু তাদের তৎপরতা দেখেছে এদেশের মানুষ। কিভাবে একের পর এক তারা মাজারে, দরগা শরীফে হামলা করেছে, বিভিন্ন ব্যক্তির উপর হামলা করেছে। এমনকি ধারণা করা হচ্ছে যে ওসমান হাদির মৃত্যুকে সামনে রেখে তার আড়ালে সেই জঙ্গি তৎপরতা বা চরমপন্থী সংগঠনের তৎপরতা নাশকতায় রূপ নেয় যখন নাকি দুইটা পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়। তার মানে তাদের শুধু জঙ্গি তৎপরতার অস্তিত্ব আছে তা না, সেই অস্তিত্ব খোলস ছেড়ে তারা রীতিমতো কিন্তু তৎপরতা দেখিয়েছে এবং তাদের প্রকাশ্য যেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিন্তু 18 মাসে দেখিয়েছে। তো সালাউদ্দিন আহমেদ একটা স্বীকার করছেন, আর একটা স্বীকার করছেন না। তো তারা তো অস্তিত্ব আছে মানে চুপ করে বসে নেই, তাদের তৎপরতা আছে, সেটা চরমপন্থী তৎপরতা বলেন আর জঙ্গি তৎপরতা বলেন, এটা বাংলাদেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আইন নিজের হাতে তুলে নিয়ে তারা যেই সংঘবদ্ধ, সেটা মবের আড়ালে হোক, যেভাবেই হোক না কেন, তারা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছে। ফলে এই হামলাকারীদেরকে যদি এখন সরকার একটু সফট দৃষ্টিতে দেখে বলার চেষ্টা করে যে জঙ্গি সংগঠনের তৎপরতা নেই কিন্তু চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে, তাহলে কিন্তু এটা বিপজ্জনক হবে। ভবিষ্যতে এরাই কিন্তু ওই জঙ্গি তৎপরতা করবে এবং তাদের সেই জানানটা কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময় দফায় দফায় একাধিকবার তারা দেখিয়েছে এবং বলা হয় যে তাদের হাতে অন্তত 300 মানুষের মৃত্যু ঘটেছে। ফলে এটার ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা আরো কঠিন, কঠোর, এবং যদি সেই অস্তিত্ব তারা জেনে থাকে চরমপন্থী সংগঠনের, তাহলে সেই তৎপরতা নির্মূলের ব্যাপারে সরকার কি করছে সেটাও কিন্তু জানানো উচিত, এবং এর বিরুদ্ধে একটা সক্রিয় অভিযানও কিন্তু অপরিহার্য বলে অনেকে মনে করতে পারেন।